যোগ্য সেই লোকটা গিয়ে ধাক্কা খাচ্ছে, 100 জনের হয়নি, 100 জনের মধ্যে 80 জনের হয়ে গেছে, কিন্তু কেন 20 জনের হবে? এ আপনারা কি করছেন? আমরা কারুর চাকরি চলে যাক চাই না, কিন্তু যারা সর্বনাশ করেছে মানুষের, যারা লুট করেছে, হতে পারে আপনাদের কয়েকজনের সেই সময় চাকরি বাকরি হয়েছে, কিন্তু তা বলে নতুন সরকার এসছে যে চুরিকে আটকাবার চেষ্টা করছে, তাকে বিরক্ত করবার জন্য আপনারা যে যোগ্য মানুষ, যারা একটা বাড়ি আপনারা লিখে দিচ্ছেন, 2টো বাড়ি কেউ কেউ আন্ডার প্রসেসিং দেখাচ্ছে, মানুষের জীবনে টেনশন বাড়ছে, আর ভুল বোঝাবার লোকের তো অভাব নেই, লাল গামছা পরে চারদিকে ঘুরে বেড়াচ্ছে তারা। আমার মায়েরা, বোনেরা, দিদিরা, তাদের সচেতন হতে হবে। সম্মানীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলে দিয়েছেন যে হাওড়া 500 বছরের পুরনো শহর, হয়তো আমাদের এই এরিয়াগুলো অ্যাডেড এরিয়া ছিল, অ্যাডেড এরিয়া হয়েছে, আমাদের এখানে জমি একটু নিচু, আমরা ছোটবেলায় এইসব জায়গায় খেলতে আসতাম, চাষ হতো, মাঠ পড়ে থাকতো, এখন সেই সমস্ত মাঠে বাড়ি হয়েছে, মানুষ বেড়েছে, কি করা যাবে? সেখানে জল বেরোবার কোনো পরিকল্পনা ছাড়া মানুষকে বাড়ি করবার জন্য স্পেস করে দেওয়া হয়েছে, মানুষ জলে ভেসে যাচ্ছেন, এমনটা চলতে পারে না। পরিকল্পনা হয়েছে, একটু সময় দিন। আমি আগেও বলেছিলাম, আমরা যে বাড়িটায় পশ্চিমবঙ্গে এখন রয়েছি, আলোর দিকে তাকিয়ে রয়েছি, আশার দিকে তাকিয়ে রয়েছি, আমরা সেই সিস্টেম ভেঙে দিয়েছি যে আমাদের যে বিরোধিতা করবে তার বাড়িতে জল যাবে না, এই সিস্টেম ছিল। আমাদের যে শাসকের যে বিরোধিতা করবে তার বাড়ির সামনে রাস্তা হবে না, এটা কোন ধরনের বিচার? তার বাড়ির সামনে আলো জ্বলবে না, কোন ধরনের বিচার? সে কোনো প্রকল্প পাবে না, তার নাম কেটে দেয়, হুমকি ধুমকি এর আগের সরকারের সময় ছিল, তার আগেও ছিল। সেই জন্যই পরিষ্কার 50 বছর পর একটা রাস্তা হলো। আমাকে বাকি আমার এমএলএ মন্ত্রী যারা বন্ধু দাদারা রয়েছেন তারা জিজ্ঞাসা করছেন যে 50 বছর পর একটা রাস্তা হলো, মানুষ সানের উপর দিয়ে হাঁটলো। আমি বললাম হ্যাঁ, 34 বছর কারা ছিল, 15 বছর কাদের দায়িত্ব ছিল, একটুখানি ভেবে রেখে দেবেন। রাজনৈতিক কোন দোষ বা আকচাকচি করার জায়গা নয়। যারা উস্কোবার চেষ্টা করছেন, যারা সর্বনাশটা করে গেছেন এতগুলো বছর ধরে, যারা রাস্তা, লাইট, জল, পরিশ্রুত নালায় জল বেরোবার বন্দোবস্ত করেনি, তাদের বলছি দয়া করে মানুষকে ভুল বোঝাতে আসবে না। মানুষ যেদিন কথা বলা শুরু করবে সেদিন কিন্তু পালাবার পথ পাবেন না। তাই সহযোগিতা করেন বন্ধু, একসঙ্গে আসুন, এলাকাটাকে সাজাই, অন্ধকার যা হয়ে রয়েছে সেটা কাটাবার চেষ্টা করি। যারা বয়স্ক মানুষেরা রয়েছেন তাদের প্রণাম জানাই, যারা আমাদের অভিজ্ঞ মানুষেরা রয়েছেন তাদের বলবো চলুন আমরা একসঙ্গে কাজ করি। সামনেই কর্পোরেশন ইলেকশন, সম্মানীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়ে দিয়েছেন যে হাওড়াকে, এই 500 বছরের পুরনো শহরকে দেখবার মতন শহর বানানো হবে। অর্থাৎ আপনার গলি, আপনার রাস্তা, আপনার বাড়ি, কোনো জায়গায় কিন্তু সেখান থেকে বাদ থাকবে না। একটু নিরূপণ করে নেবেন, একটু নিরীক্ষণ করে নেবেন যে কারা হতে দেয়নি আর কারা ভরসা করে মানুষের সেই না হওয়া কাজগুলোকে, যা আগের সরকারের করবার কথা ছিল, আগের কাউন্সিলর ভাই বন্ধুদের করবার কথা ছিল, তারা করেননি।